আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো বিফ কাবাব। যার জন্য আমি আলু এবং বুটের ডাল সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো মরিচ কুচি এবং ধনিয়া পাতার কুচি অ্যাড করব। সো এগুলো অ্যাড করার সাথে সাথে আমি আরও কিছু মশলাও অ্যাড করব, বেসিক মশলা যেগুলো আমি আসলে নিজের থেকেই আবিষ্কার করে অ্যাড করছি, যেমন ধনিয়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দেন জিরার গুঁড়া এবং একটু কাবাব মশলা এবং সামান্য লবণ। সো অ্যাকচুয়ালি ইটস মাই ফার্স্ট টাইম, সো দ্যাটস ওয়াই আমি গেস করে করে সব কিছু অ্যাড করছিলাম। যদিও আমি ভিডিও দেখেছি কয়েকটা, বাট আমার কাছে মনে হচ্ছে এভাবেই সবচেয়ে ইজি। এখন আমি ডিমের কুসুম দিচ্ছি। আমার মনে হচ্ছে ডিমের কুসুম দিলে বাইন্ডিংসটা অনেক ভালো হবে। এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, কারণ যখন আপনি ভালোভাবে মিক্স করবেন তখনই আপনার বাইন্ডিংটা অনেক সুন্দর হবে। সো আমি বাকি মশলা এবং ডিমের কুসুমটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সো শেষ পর্যায়ে আমি একটু তেল অ্যাড করব, যাতে করে আমার হাতে বাকি যেই মিশ্রণগুলো থাকে সেগুলো লেগে লেগে না থাকে এবং আমি কিউব করতে আমার সুবিধা হয়। তো আমি এখানে কিছু কিউব করে নিয়েছি। কিউবগুলোতে আমি এখন চামচের সাহায্যে একটু ছিদ্র করে নেব, যাতে তেলটা ভালো মতো ভাজার সময় ভিতরে পৌঁছায়, কারণ এতে আপনার খেতেও ভালো লাগবে। এবার ভাজার পালা। আমি এখন তেল গরম করে রেখেছিলাম, এখন মিডিয়াম আছে সেগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। এখন আমি একটার পর একটা করে সব কিছু সবগুলো কিউব ভেজে নেব। সো আমি এখানে ভাজা শুরু করেছি। এখন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব এবং আপনাদের এখন আমি দেখাবো এর ভিতরে কেমন হয়েছে দেখতে। এখানে আমি এখন উঠালাম, দেখতে মোটামুটি জুসি হয়েছে আমার যা মনে হচ্ছে। এখন আমি ডিমের সাদা অংশের সাথে কিছু চুবিয়ে ভেজে নিব, দেখবো এখন কেমন হয়। আমি যেটা করেছিলাম, আমি আসলে ভিডিও লাস্টের ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। সো আমি এখানে যখন পরিবেশন করেছি সেটার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটি ছিল একটি ওয়ান্স পার্টি, আগে থেকে মেনু সিলেক্ট করার ছিল। সো আমি বাসা থেকে কাবাব আর চাইনিজ ভেজিটেবল নিয়ে এসেছিলাম, এই যে এখানে সাজানো হয়েছে। আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাকে বলতে পারেন, আমি চাইনিজ ভেজিটেবলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে ভালোবাসবো এবং অবশ্যই আপনারা বাসায় আমার কাবাবটি ট্রাই করে দেখবেন।